ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে না, তারাই হলো সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, কোরআনের আয়াত। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা কেটে দিয়েছে। এখানে কি ঢুকালো? ওইটা বাদ দিয়ে ডিলিট করে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। তাহলে একটা মানুষ যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস এটা ডিলিট করে, এটাকে বাদ দেয় তার ঈমান থেকে, তার আকীদা থেকে, তার চিন্তা চেতনা থেকে, সেই মানুষ ঠিক বাংলার আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল আগামী টার্মে আমরা আবার ক্ষমতায় আসলে আমরা যে রাষ্ট্রধর্ম ইসলাম এটাও বাদ দিব। মানে ইসলামের সাথে যত দুশ্মনী তাদের, মুসলমানদের সাথে তো দুশ্মনী আছে, আর ইসলামের সাথে যত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ, এই মানুষের হক যদি কেউ বিনষ্ট করে তাহলে আল্লাহ তাআলা মাপ চাইলেও আল্লাহ তাআলা এই মানুষের হক বিনষ্টকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এখন বিষয়টি হলো, বিগত সরকার ৮ সনের নির্বাচনে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে 14, 18, 24 যে কয়টি নির্বাচন করেছে, এই নির্বাচনগুলো ছিল অত্যন্ত শুভঙ্করের ফাঁকি। এবং আমাদের দেশের যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে যতগুলো দল আছে তারা সকলেই সরল মনা, বিএনপি সহ, তারা তাদের এই অপকৌশলগুলো বুঝতে না পারার কারণে তারা বারবার গুগু ধান খেয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি। তাহলে ক্ষমা চাইবে দুইটি বিষয় আছে এখানে। একটি বিষয় হলো আমি আপনাদের সামনে পেশ করছি, এটা হলো 1 আগস্ট 2006 সনে যে সংবিধান, বিএনপির সর্বশেষ যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল বা সংযোজন বিয়োজন করা হয়েছিল, সে সংবিধানটি আমার কাছে আছে। এবং এখানে আপনি দেখুন প্রথম পৃষ্ঠা, একেবারে প্রথম পৃষ্ঠা, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এরপরে লেখা আছে এজেন্ডায় প্রস্তাবনা। এই প্রস্তাবনার মধ্যে লেখা আছে আমরা বাংলাদেশের জনগণ, 2.5 লাইন লেখার পরে এরপরে বলা হচ্ছে আমরা অঙ্গীকার করিতেছি যে, সাধু ভাষায় লেখা, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, এই কথা বলেই সেই সংবিধানে লেখা আছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার, সেই সকল আদর্শই এই সংবিধানের মূল নীতি হইবে। তো মূলনীতির মধ্যে এখানে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল বিএনপি এবং বিএনপি সহ তদানীন্তন ইসলামী শক্তি যারা ছিল, জামাত ইসলামী সহ যারা ইসলামী, বিশেষ করে আমিন সাহেব, মুফতি আমিন সাহেব সহ, মতিউর রহমান নিজামী শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ তারা সংসদে ছিলেন। সেই সংসদে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানের প্রস্তাবনার এই দ্বিতীয় পাড়ায় ঢুকানো হয়েছিল। কিন্তু কে বা কারা এই পতিত সরকারের, কিলার সরকারের, স্বৈরাচার সরকারের, জালেম সরকারের, মুসলিম কোরআনের ভাষায় সরকারের ব্রেনে ঢুকালো যে 91.62% বাংলাদেশের মুসলমান, এই শতকরা 91.62 তথা প্রায় 92% মুসলমান, সেই মুসলমানদের দেশে যখন এই সরকার এসে অক্টোবরে 2011 সনে সংবিধান প্রিন্টেড এবং এই সংবিধানটি সংযোজন বিয়োজন হয়েছে 2011 সনের 30শে জুন তারিখে। এই সংবিধান দ্বিতীয় যে বিএনপি আওয়ামী লীগের সভার সংবিধান, সেখানে বলা হচ্ছে আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। এরপর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা কেটে দিয়েছে। এখানে কি ঢুকালো? ওইটা বাদ দিয়ে ডিলিট করে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে। আর ওখানে কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতা এই কথাটা ছিল না। তো এখানে ধর্মনিরপেক্ষ ঢোকানো হয়েছে, কিন্তু সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের মূলনীতি হইবে এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে।
তাহলে একটা মানুষ যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস এটা ডিলেট করে, এটাকে বাদ দেয় তার ঈমান থেকে, তার আকীদা থেকে, তার চিন্তা চেতনা থেকে, সেই মানুষটি বাংলাদেশ না গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমান এবং আলেম ওলামা তারা ফতোয়া একমত হবেন যে তাদেরকে মুসলমান বলা যায় না। কারণ আপনি আল্লাহর উপর আস্থার বিশ্বাস ডিলেট করে দিয়েছেন আপনার চিন্তার জগৎ থেকে, এবং জাতিকে যাতে আল্লাহর উপর আস্থার বিশ্বাস যেন ভুলে যায়। ঈমানের মূল ভিত্তি হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের জন্যই যথেষ্ট, আল্লাহ তাআলা তাদের জন্যই একমাত্র পথ দেখান। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং এই আয়াতটি কোরআনের মধ্যে 2-3 জায়গায় আছে। আবারও তেলাওয়াত করি, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আপনারা জেনে আরো আরো ইয়ে হবেন, মানে বেশি উৎকণ্ঠিত হবেন যে এই সংবিধান প্রণয়ন কমিটিতে 2জন কো চেয়ারম্যান ছিলেন, 2জনই দুনিয়া থেকে চলে গেছে। একজন মুসলমান নামধারী মুনাফিক সাজেদা চৌধুরী, আর একজন মুশরিক এবং আল্লাহর দুশমন কাফের। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে না, তারাই হলো সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, কোরআনের আয়াত, আয়াতের অংশ আমি পেশ করলাম। অতএব আল্লাহর উপর আস্থার বিশ্বাস যারা ডিলিট করেছে তাদেরকে আল্লাহর হক বিনষ্টকারী হিসেবে আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, নাকে খত দিতে হবে, এবং তারা তাদের প্রেসিডিয়াম মেম্বার যারা আছে তাদের সকলের বৈঠক করে তারা বলতে হবে যে আমরা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থার বিশ্বাস যে ডিলিট করে দিয়েছিলাম, এবং আমাদের প্রেসিডিয়াম মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল আগামী টার্মে আমরা আবার ক্ষমতায় আসলে আমরা যে রাষ্ট্রধর্ম ইসলাম এটাও বাদ দিব। মানে ইসলামের সাথে যত দুশ্মনী তাদের, মুসলমানদের সাথে তো দুশ্মনী আছে, আর ইসলামের সাথে যত দুশ্মনী, সে দুশ্মনী কেমন দুশ্মনী আপনি দেখেন। শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ স্বাধীন করে একচ্ছত্র দেশের অধিপতি হলেন, তখন তিনি সলিমুল্লাহ মুসলিম হল, SM হল যেটাকে বলা হয়, বোর্ড স্টান করা ছাত্ররা কিন্তু এখানেই চান্স পায়, সেই মুসলিম হলের মুসলিম শব্দটা কেটে দিয়েছে, SM হল এখন সলিমুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দিয়েছে। কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, কবি নজরুল ইসলামের ইসলামটা কেটে দিয়েছে। মানে যত দুশ্মনী তাদের সব ইসলামের সাথে আর মুসলমানদের সাথে। অতএব আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে যৌথভাবে, সিদ্ধান্ত নিয়ে যে আমরা এই কাজগুলো করেছি, ইসলামের উপর কুঠারাঘাত করেছি, মাপ চাইলে আল্লাহ যদি মাফ করে সেটা আল্লাহ তাআলা বেশি ভালো জানে। তৃতীয় যে বিষয়টি সেটি হলো হকুল ইবাদ। এই হকুল ইবাদ বিনষ্টকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের লিডার, আমি কারো নাম বলছি না, তারা যদি আবেগ আপ্লুত হয়ে উদারতার পরিচয় দিতে গিয়ে বলে ফেলেন যে আমরা তাদের মাফ করে দিছি, আমরা তাদের এটা করব না ওটা করব না, এই কথাগুলো না বুঝে এই কথাগুলো বলেছেন। হতে পারে তিনি আমার উস্তাদের সমতুল্য, না বুঝে বলেছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে 13 বছর থাকার পরে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, এই মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেকগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছেন, বদর, উহুদ, খন্দক। আমাকে 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করেছিলেন, ওদিকে মদিনায় কিন্তু মুসলিম ইসলামী স্টেট প্রতিষ্ঠা করা, মক্কা বিজয় করে তিনি মক্কায় এসে তিনি কতগুলো নীতিমালা প্রণয়ন করলেন, এবং তিনি বলে দিলেন যে তোমরা কোনো নারী শিশু তাদের উপর আক্রমণ করবে না, এবং আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকে তোমরা আক্রমণ করবে না, এই কথা বললেন। ফলবান কোনো গাছ তোমরা কাটবে না। এরপরে তিনি সেখানে একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে, যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমাদের দেশে এখন যে আকাশের পূর্ব আকাশ থেকে শুধুমাত্র স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন, এখনো সূর্যের আলো দিয়ে আমরা আলোকিত হতে পারছি না। আমরা মানে একটা গোলক দাতার মধ্যে আছি, একেবারে হাইবাজাট অবস্থায় আছি। এই অবস্থায় ক্ষমতা ইসলামী শক্তি আসে নাই, বিএনপি আসে নাই, কি না কি হয়, কখন গ্যাঞ্জাম লাগে, কখন গোলযোগ লাগে, এর মধ্যে কেউ কিন্তু ঘোষণা দিতে পারে না যে আমরা ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করার অধিকার কারো নাই, ব্যক্তিগত একজনের অধিকার নাই। কারণ যিনি শহীদ হয়েছেন, যিনি মার খেয়েছেন, যিনি তার ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন, যিনি চোখ হারিয়েছেন, যিনি 2 হাত হারিয়েছেন, যিনি তার সন্তান হারিয়েছেন, যেই স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, সেই ব্যক্তি জানে কত ব্যথা, কি যাতনা বিষে বুঝিবে কি আসে
বা বুঝিবে সে কিসে। তা এই যে কথাগুলো এই কবিতা লিখেছে, এই কবিতার আলোকে অর্থাৎ তারা ক্ষমা করার দায়িত্বশীল, তারা যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, তারা। অতএব কোন দলের এককভাবে একা কেউ ক্ষমা করতে পারে না। অতএব এই ক্ষমার কথা, এখানে আরেকটা কথা আমি একটু বলেই আমি শেষ করে দিই, যেহেতু আমি দ্বিতীয়বার আবার সুযোগ পাবো। এই যে নাসিম সাহেব অত্যন্ত ধুরন্দাজ একজন অত্যন্ত চতুর একজন ব্যক্তি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যদি আমরা কোনো অন্যায় করে থাকি বা ভুল করে থাকি, যদি, তাহলে ওনারা এখনো ওনাদের ঘুম ভাঙে নাই যে ওনারা ভুল করেছেন কিনা, সেটা ওনারা এখনো বোঝেন নাই। যদি আমরা করে থাকি, তো যদি আমরা করে থাকি তার মানে ওনারা যে ভুল করেছেন, অন্যায় করেছেন, মানুষ খুন করেছেন, ব্যাংক লুট করেছেন, ব্যাংকগুলো তলাশূন্য, মূল মানে মূলধন শেষ হয়ে গেছে। একা একা এসালম গ্রুপ ৬-৭টা ব্যাংক নিয়ন্ত্রণ করতো। আজকে সোশ্যাল ইসলামী ব্যাংকের এক ম্যানেজার, তিনি কাঁদতেছে, তিনি বলতেছেন আমরা সেই কাছ থেকে টাকা দিতে পারছি না। এই যে অবস্থা, এগুলো ওনারা এখনো বুঝতেছে না যে ওনারা ভুল করেছেন কিনা, ওনারা অন্যায় করেছেন কিনা, ওনারা জাতীয় সম্পদ আত্মসাৎ করেছেন কিনা। তারপরে তারা বলছে কি, যদি আমরা কোনো অন্যায় বা ভুল করে থাকি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষ এখন এত বোকা নাই, এই ক্ষমা তাদের এই জাতি কোনোদিন করবে না। যে অন্যায় তারা করেছে, এই অন্যায় তাদেরকে এই জাতি কোনোদিন ক্ষমা করবে না, আমার বিশ্বাস। এবং তারা এই নাম নিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে আর রাজনীতি তারা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। ভারতের সহযোগিতা পেয়ে কিছুদিন তালিবালি করা যাবে ওখানে বসে, বাকি কথাগুলো আমি দ্বিতীয় পর্বে বলবো ইনশাল্লাহ।